আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলা যারা মৃত্যুর পর দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পরকালের জন্য প্রস্তুতি নেবে, ওই মানুষেরা যেন মৃত্যুর পূর্বে যখন মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহ তাদেরকে সুস্বাগতম জানানোর জন্য আসমান থেকে রহমতের ফেরেশতাকে পাঠিয়ে দেব। ফেরেশতারা তাদের কাছে এসে ঘোষণা দিতে থাকবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা যে ঘোষণা করতে থাকবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দুনিয়াকে বদল না দে, হাজারো কষ্ট করার পরেও পরকালের প্রস্তুতি তুমি নিয়েছো। আমি আল্লাহ যখন নামাজের কথা বলেছো তুমি নামাজ আদায় করেছো, যখন রোজার কথা বলেছি রোজা আদায় করেছো। ও বান্দা, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন জানেননি? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আপনি কোনো ভয় করবেন না, কোনো চিন্তা করবেন না। এরপরে বলেন আবশিরু বিল জান্নাহ, আর আল্লাহ পাঠিয়েছেন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। ও বান্দা, দেখো তোমার জান্নাতটা কত সুন্দর, আমরা জান্নাতের চিত্র নিয়ে এসেছি। দেখো জান্নাতটা কত সুন্দর, জান্নাতের ইটগুলা কত সুন্দর রে বান্দা, জান্নাতের রুমটা কত সুন্দর, তোমার বিছানাটা কত সুন্দর, তোমার জান্নাতের সামনে গাছগুলা কত সুন্দর। বান্দা যখন এগুলা দেখতে থাকবে, দেখবে আর আনন্দিত হতে থাকবে। কোন সময় যে তার রূহটা কবজ হয়ে যাবে ওই বান্দা নিতেও জানে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কালামিল মাজিদ وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت. شكل دور الشريف بوري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दीवारे मदीना. सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद وعلى آله وصحبه وسلم. दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा.
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया की शजाअत में तेरा नाम रहेगा दुनिया की शजाअत में तेरा नाम रहेगा अली तेरा नाम से इस्लाम रहेगा सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद وعلى آله وصحابه وسلم صلى الله عليه وسلم শাহপুর পুরাতন জামে মসজিদ জামালগঞ্জ শ্রীরামগঞ্জের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অদ্য অধিবেশনের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত সম্মানিত তৌহিদি জনতা আমরা সর্বপ্রথম বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর অপেক্ষা করার পরে আমাদেরকে এরকম শাহপুর পুরাতন জামে মসজিদে এরকম সুন্দর জান্নাতি বাগান কোরআনে মাহফিল করার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করেছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী নবীদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে তৌহিদের সুমহান দীক্ষা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি মুহতারাম হাজিরিন کرام আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরাতুল জুমার 9 নম্বর আয়াত তিলাওয়াত করেছি আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পেশ করেছি এই তেলাওয়াত এবং হাদিসটুকুকে সামনে রেখে আপনাদের সামনে কয়েকটি কথা বলার চেষ্টা করব আমার তৌফিক ইল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের নিয়তে কথা বলার এবং আপনাদেরকে ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করেন সকলে বলুন আমিন মুহতারাম হাজিরিন کرام এই পৃথিবীতে একটা সময় আমরা কেউ ছিলাম না আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে এনেছেন ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে একটা সময় আমরা কেউ থাকবো না কারণ এই পৃথিবীতে যত বিষয় রয়েছে সব বিষয়ের মধ্যে মানুষের ইখতিলাফাত রয়েছে আপনি আল্লাহকেই বলুন যে আল্লাহ কত বড় সত্তা কিন্তু আল্লাহকেও কেউ মানতে রাজি না কেউ বলে আল্লাহ দুইজন কেউ বলে তিনজন কেউ বলে 33 কোটি কিন্তু এই পৃথিবীতে একটি বিষয়ের উপর পৃথিবীর যত মানুষ রয়েছে যত ধর্মের মানুষ রয়েছে যত বর্ণের মানুষ রয়েছে একটি বিষয়ের মধ্যে একমত সেটা হলো আমাদের সবাইকে মরতে হবে এটা সবাই বিশ্বাস করে যে আমাদের সবাইকে মরতে হবে এই মরণটা এমন কোনো মানুষ নেই যে এটা বিশ্বাস করে না কিন্তু আমরা যারা মুসলমান আমাদের তো এই বিশ্বাস করলে হবে না শুধু মরতে হবে মরার পরে কিন্তু আমাদের নতুন জীবন রয়েছে এক চিরস্থায়ী জীবনের সূচনা হবে মরার পরেই এজন্য এই পৃথিবীতে থাকতেই আমাদেরকে মৃত্যুর পরের সামানা তৈরি করতে হবে কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা
মুসলমানদেরকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোন কোন বিষয় করতে হবে, কোন বিষয় করলে, কোন বিষয়ে কাজ করলে মুসলমানরা সফলতা হবে, সেই চিরস্থায়ী যে জমানা শুরু হবে, যে চিরস্থায়ী যুগ শুরু হবে মৃত্যুর পরে, সেই যুগে সফল হবে তা আল্লাহ তাআলা ঘোষণা করেছে। আজকে দেখুন দুনিয়ার জমিনে আমরা প্রত্যেকেই চাই সফলতা। এমন কোন মানুষ নেই যে মানুষটা সফলতা চায় না, প্রত্যেকটা মানুষই চাই সফলতা। কিন্তু যে সফলতা দুনিয়ার জমিনে আমরা তালাশ করি, এই সফলতাটা সাময়িক সময়ের জন্য। কেন এই সফলতা চিরস্থায়ী নয়, মরার পরেই সফলতা শেষ। কিন্তু মরার পরে যে সফলতা শুরু হবে, সেই সফলতা কোনোদিন শেষ হবে না। এই জন্য প্রতিটি মুসলমানের জন্য উচিত হচ্ছে মৃত্যুর পূর্বেই তারা মৃত্যুর সামানাকে তৈরি করা, মরণ থেকে গাফেল হওয়া যাবে না। এজন্যই কবি বলেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। কবি বলেন মৃত্যু মাধ্যমে জীবন শেষ হয় না। যারা মনে করে মৃত্যুর মাধ্যমে জীবন শেষ, না না, মৃত্যুর মাধ্যমে জীবন শেষ হয় না, বরং মরণের মাধ্যমে নতুন জীবনের সূচনা হয়। যারা গাফেল দেখবেন দুনিয়ার জমিনে, যারা মৃত্যু থেকে গাফেল, তারা মনে করে যে মরণের পরে হয়তো শেষ। কিন্তু মুসলমানরা না, মরণের পরেই শুরু হয় নতুন জীবন, যে জীবনের শুরু হবে কিন্তু কখনো শেষ হবে না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে দুনিয়ার সফলতার পেছনে পড়ে লাভ নাই। কারণ দুনিয়ার সফলতা এটা কয়েকদিনের সফলতা। কারণ এই পৃথিবীতে যত সফল হোক না কেন, মরার মাধ্যমে সফলতা শেষ। মৃত্যুর আগেই যত সম্পত্তির মালিক, কিন্তু মরার পরেই সেই সম্পত্তির মালিক সে। এই জন্যই রব্বুল আলামিন ঘোষণা করেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে এমন এক সফলতার কথা বলতেছি, এমন এক সফলতার পরামর্শ দেই, যে সফলতা কোনোদিন শেষ হবে না। এই জন্যই আল্লাহ বলেন যে প্রকৃত সফল কারা। আল্লাহ বলেন যে মানুষগুলা জাহান্নাম থেকে বাঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, ওই মানুষগুলা হলো দুনিয়ার জমিনে সবচেয়ে বড় সফল। ওই মানুষগুলা হলো চূড়ান্ত পর্যায়ের সফল। এই সফল যদি আমরা হতে পারি, তাহলে মৃত্যুর পূর্বেই আমরা এই সফলতার পুরস্কার আমরা পাবো। এই জন্য মুসলমানদের আমার প্রতিটি মুসলমানের জন্য উচিত হচ্ছে মৃত্যুর পূর্বে পরকালের সামানা তৈরি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই ঘোষণা করেছেন, আল কাইয়িস মান দানা নাফসুহু আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল ঘোষণা করেন, ও আমার উম্মতেরা, এই পৃথিবীর জমিনে সবচেয়ে বুদ্ধিমান মানুষ হলো তারা যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পরকালের প্রস্তুতি নেই, পরকালের জন্য সামানা পাঠায়, চিরস্থায়ী সফলতার জন্য তারা মেহনত করে। ওই মানুষগুলো হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ওই মানুষগুলো হলো দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান মানুষ। কারণ ও ভাইরা আমার, দেখুন দুনিয়ার জমিনে আমরা যতই কিছু করি না কেন, যত সম্পদের পেছে পড়ি না কেন, যত মালের পেছে পড়ি না কেন, এই পৃথিবীতে সম্পদ আমাদেরকে চিরস্থায়ী রাখতে পারবে না, মাল আমাদেরকে চিরস্থায়ী রাখতে পারবে না। দেখুন না দুনিয়ার জমিনে কত সম্পদ চালিয়ে ছিল। কবি চমৎকার ভাষায় বলেন, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, खजीना बार खाना शमशुकत क्या हुए, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया,
कैसे खूबसूरत रानिया शहजादिया तुम बदन सब गल गया है शक्ल सूरत क्या हुआ। এই জন্যই বাইরে আমার কবি বলেন, ও মুসলমানেরা যারা আজকে দুনিয়ার জগৎে পড়ে চিরস্থায়ী সফলতা থেকে দূরে সরে রয়েছো, তোমরা দেখো না পৃথিবীর জমিনে কত বড় বড় বাদশারা ছিল যাদের আঙ্গুলের ইশারায় একটা মানুষের জীবন চলে যেত। কত বড় বড় বাদশা দুনিয়ার জমিনে ছিল, আজকে তারা কোথায়? আজকে ওই বাদশাদের বালাখানাগুলা কোথায়? আজকে তাদের মুকুটগুলা কোথায়? দেখবেন কবরের ভিতরে তারা কি অবস্থার মধ্যে রয়েছে। কবরের ভিতরে তাদের হাড্ডি মাংসগুলাকে আপনারা পাবেন না। कैसे खूबसूरत रानिया शहजादिया এই দুনিয়ার জমিনে কত সুন্দরী ছিল, যাদের রূপের বড়াই টিকা যেত না এমন রূপের বড়াই করত। যারা শত শত খাদেমা যাদের ছিল, গুলাম মিশ্রিত পানি দ্বারা যারা গোসল করত, ওই মহিলাগুলো আজকে কোথায়? ওই সুন্দরীগুলো আজকে কোথায়? সকলেই কবরের জমিনে মিশে গেছে, কেউ কে পাওয়া যাবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মোহ পড়ে আমাদের গুরুত্বপূর্ণ সময়টাকে বের করা যাবে না। এই পৃথিবীর জমিনে যত ভালোই চলি না কেন, যত ভাবে চলি না কেন, পৃথিবীর জমিন থেকে আমাদেরকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। যদি আমরা দুনিয়াতে সফল হই, দুনিয়ার জমিনে আমরা চিরস্থায়ী চূড়ান্ত সফলতার জন্য যদি আমরা মেহনত করে যাই, তাহলে দুনিয়ার থেকে বিদায়ের পূর্বে আমাদের উপর রহমতের সকিনা বর্ষণ হতে থাকবে। আমাদের চিরস্থায়ী সফলতার জন্য যে প্রস্তুতি আমরা নিয়েছি, ওই প্রস্তুতির পুরস্কার আমরা পেতে শুরু করব। বলতে পারেন হুজুর, আমরা যদি পরকালের জন্য মেহনত করি তাহলে দুনিয়াতে আল্লাহ দেন না কেন? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে আল্লাহ দেন না কেন জানেননি? কারণ এই দুনিয়াটার আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্যই তো তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة فما سقى كافرا بها شربة। আল্লাহ রাসূল ঘোষণা করেন, আমার উম্মতেরা রে, এই দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদেরকে কেন তোমাদের সফলতার পুরস্কার দেন নাই? তোমরা কষ্ট করে নামাজ পড়ো, তোমরা কষ্ট করে সিয়াম পালন করো, তোমরা কষ্ট করে যাকাত দাও, এরপরে এর পুরস্কার আল্লাহ কেন দেন না জানোনি? এই পৃথিবীটা আল্লাহর কাছে কোনো দামই নেই, একটা মশার ডানার পরিমাণ দাম নেই। যদি মশার ডানার পরিমাণ দাম থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে পুরস্কার দিতেন। এই জন্য ভাইরা আমার, এই যে হায়াত নামক জীবনটা আল্লাহ দিয়ে দিয়েছেন, এটা বড় দামি একটা সম্পদ। এই সময়টায় যদি আমরা পরকালের প্রস্তুতি নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর পূর্বে আমাদেরকে সফলতা দান করবেন। কেমন সফলতা দান করবেন? কোন মুসলমান যখন পরকালের প্রস্তুতি নিয়ে চূড়ান্ত সফলতার প্রস্তুতি নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, বিদায় লগ্ন যখন আসবে, বিদায় লগ্ন বলতে কি ভাই, মৃত্যুর আগ মুহূর্ত যখন আসবে, সেই সময়টা অত্যন্ত কঠিন একটা সময়, সাকরাতুল মউত। এর সময়টা বহুত কঠিন একটা সময়। এই জন্যই তো বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মউত ওয়া গামারাতিল মউত। ও আল্লাহ, আমাকে মৃত্যুর কষ্ট থেকে রক্ষা করো। এই মৃত্যুর কষ্টটা যখন আসবে, এই সময়টা যখন গড়িয়ে আসবে, এই সময়টা যখন
কোন নেককার বান্দা হবে যারা দুনিয়ার শত ব্যস্ততাকে পেছনে ফেলে, দুনিয়ার সফলতাকে পেছনে ফেলে দ্বীনের প্রতি মেহনত করবে, চূড়ান্ত সফলতার জন্য মেহনত করবে, জান্নাতের জন্য মেহনত করবে। ওই মানুষগুলা যখন সাকরাতুল মউতের মধ্যে উপস্থিত হবে, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে ঘোষণা করেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন। কি পাঠাবেন, কিভাবে পাঠাবেন? আল্লাহ রাসূল হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا أحضر المؤمن آتت ملائكة الرحمة فيقولون اخرجي راضية مرضية أنك إلى روح الله وريحان ورب غير غصبان। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, যখন সফলতার চূড়ান্ত সফলতার যাত্রী যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দুনিয়াকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার কাজকর্মকে পেছনে ফেলে পরকালকে প্রাধান্য দিয়েছে, ওই মানুষটা যখন মৃত্যু কোলে ঢলে পড়বে, মৃত্যুর সময় যখন গড়িয়ে আসবে, আল্লাহ বলেন সাথে সাথে আল্লাহ রাসূল বলেন আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবেন। রহমতের ফেরেশতা এসে বলতে থাকবে, উখরুজি ইলা রাদিয়াতিম মারদিয়া। ও আল্লাহর বান্দা, ও সফলতার চূড়ান্ত সফলতার পথের যাত্রী, আও আও আও, এসো আল্লাহর রহমতের দিকে এসো, এসো আল্লাহর মাগফিরাতের দিকে এসো। আজকের পর থেকে আল্লাহ কোনোদিন তোমার বড় রাগ হবে না। এসো এসো আল্লাহর রহমতের দিকে এসো। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, দুনিয়াতে যারা আখিরাতকে প্রাধান্য দিবে, আখিরাতের সামান তৈরি করবে, তাদের ব্যাপারে আল্লাহ আরো বলেন, ওই মানুষগুলো যখন ওই মানুষটা যখন মৃত্যুর করে ধরে পড়বে, মৃত্যুর করিবুল মউত যখন উপস্থিত হয়ে যাবে, করিবুল মউত উপস্থিত হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দেখুন আল্লাহ কি করেন। ওই মানুষগুলোর বেলায় আল্লাহ বলেন আসমান থেকে রহমতের ফেরেশতা কিভাবে পাঠাবেন, এটা কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي إن كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলা যারা মৃত্যুর পর দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পরকালের জন্য প্রস্তুতি নেবে, ওই মানুষেরা যেন মৃত্যুর পূর্বে যখন মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহ তাদেরকে সুস্বাগতম জানানোর জন্য আসমান থেকে রহমতের ফেরেশতাকে পাঠিয়ে দেব। ফেরেশতারা তাদের কাছে এসে ঘোষণা দিতে থাকবে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা এসে ঘোষণা করতে থাকবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দুনিয়াকে বদল না দে, হাজারো কষ্ট করার পরেও পরকালের প্রস্তুতি তুমি নিয়েছো। আমি আল্লাহ যখন নামাজের কথা বলেছো তুমি নামাজ আদায় করেছো, যখন রোজার কথা বলেছি রোজা আদায় করেছো। ও বান্দা, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন জানেননি? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আপনি কোনো ভয় করবেন না, কোনো চিন্তা করবেন না। এরপরে বলেন আবশিরু বিল জান্নাহ, আর আল্লাহ পাঠিয়েছেন তোমার
তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। ও বান্দা দেখো তোমার জান্নাতটা কত সুন্দর, আমরা জান্নাতের চিত্র নিয়ে এসেছি। দেখো জান্নাতটা কত সুন্দর, জান্নাতের ইটগুলা কত সুন্দর রে বান্দা, জান্নাতের রুমটা কত সুন্দর, তোমার বিছানাটা কত সুন্দর, তোমার জান্নাতের সামনে গাছগুলা কত সুন্দর। বান্দা যখন এগুলা দেখতে থাকবে, দেখবে আর আনন্দিত হতে থাকবে। কোন সময় যে তার রুহটা কবজ হয়ে যাবে ওই বান্দা নিতেও জানে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার টাকা পয়সার পেছনে পড়ে নিজের গুরুত্বপূর্ণ হায়াত নামক আমানতটা নষ্ট করা যাবে না। এই হায়াতের বড় দাম, বড় দাম। যদি এই দুনিয়ার জমিন থাকা অবস্থায়, এই হায়াতের দৌড়ে থাকা অবস্থায় আল্লাহর বিধিবিধান গুলো আনতে পারে, এই কষ্টের সময় মুসলমান ভাইরা আমার, সখরাতুল মউত বরং কষ্টের একটা সময়। এই সময়টা কেমন কষ্ট, মুমিন দেখেন কত আনন্দে পার হয়ে যাবে। মুমিন তো জানবেও না তার রুটা কোন সময় কবজ হয়ে যাবে। কাফেরের বেলা বড় কঠোর অবস্থা হবে, সেটা বলতেছি পরে। যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের সামান তৈরি করবে, পরকালের প্রস্তুতি নিবে, ওই মানুষগুলা যেরকম ভাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় শান্তিতে বিদায় হবে, ঠিক তেমনি বাবা ওই মানুষগুলা যখন কবরের জগতে যাবে, কবরের জগতে যাওয়ার পরেও ওই মানুষগুলার অবস্থাটা কেমন হবে বিশ্বনবী ঘোষণা করেন। মিসকাত শরীফের হাদিস, হযরত বারা ইবনে আযিবের riwayat, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু عن رسول الله صلى الله عليه وسلم قال: فيأتيه ملكان فيجلسان فيقولان له من ربك। ওই ইমানদার ব্যক্তি যিনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দুনিয়ার মোহনা পড়ে, দুনিয়ার মোহনা পড়ে, দুনিয়ার লালসার ভেতরে না পড়ে পরকালের প্রস্তুতি নেবে। ভাইরা আমার, বলতেছিলাম মুমিনেরা যখন ঈমান আর আমল নিয়ে আর দুনিয়ার মোহে না পড়ে, যখন পরকালের জগতে আসবে, মৃত্যুর করে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরেও তাদের সাথে কেমন ব্যবহার করবেন এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ফায়াতিহি মালাকান ফায়াজলিসান ফায়াকুলান লাহু মান রাব্বুকা قال ربي الله। নেককার বান্দাকে যখন তার আত্মীয় স্বজনেরা অন্ধকার কবর জগতে রেখে আসবে, অন্ধকার কবরে রেখে আসার পরে আল্লাহ ফেরেশতাকে পাঠাবেন। ফেরেশতা এসে বলতে লাগবে, ফায়াকুলান লাহু মান রাব্বুকা, ওরে আল্লাহর বান্দা বলো দুনিয়ার জমিনে তো তুমি থেকে এসেছো, বলো তোমার রবকে। এবার যদি নেককার বান্দা হয়ে সে বলতে শুরু করবে, রব্বি আল্লাহ, ও ফেরেশতারা আমার রব হলো আল্লাহ। এবার ফেরেশতা এসে আবার জিজ্ঞেস করবেন, মা দিনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তি যদি নেককার হয় ঘোষণা করবে দিনুল ইসলাম। আর যদি ওই ব্যক্তি যদি দিনদার হয়, ফেরেশতারা 3 নম্বর প্রশ্ন করবেন, মা হাযাল রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওরে আল্লাহর বান্দা বলো তোমাদের কাছে যে লোককে প্রেরণ করা হয়েছিল ওই ব্যক্তিটিকে। একটি ছবিকে সামনে এনে বলবেন ওই ব্যক্তিকে। যদি আল্লাহর বান্দা নেককার হয়, যদি দুনিয়াতে আল্লাহর কথা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে দুনিয়ার জীবনটা কাটায়, ওই ব্যক্তি ঘোষণা করবে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ও ফেরেশতারা তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা ঘোষণা করার পরে এই প্রশ্নগুলো যখন আল্লাহর বান্দা করবে, আল্লাহর বান্দা যখন এই প্রশ্নগুলোর উত্তর দেবে, এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে ঘোষণা আসবে, ফাইনাদি মুনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি فافرشوه من الجنة والبسوه من الجنة وافتحوا له بابا من الجنة نكر যারা হবে এই তিনটা প্রশ্নের উত্তর যখন তারা দিয়ে দিবে, এবার আল্লাহ আসমান থেকে ঘোষণা করবেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দারে তার আত্মীয় স্বজনরা একেবারে নরমাল 3 টুকরা কাপড় দিয়ে দিয়েছে, 3 টুকরার সাথে কাপড় পরিধান করেছে, কিন্তু আমার বান্দা দুনিয়ার জমিনে শত কষ্ট করার পরেও, শত কষ্ট থাকা অবস্থায় আমি আল্লাহকে বলে নাই, দিন আখিরাতকে বলে নাই, নামাজকে বলে নাই, রোজাকে বলে নাই, দ্বীনের বিধিবিধানগুলোকে বলে নাই। ও ফেরেশতারা যা যা আমার মায়ের বান্দার জন্য তোরা এই 3 টুকরা কাপড় সাদা কাপড়ের পরিবর্তে আলবিসুহু মিনাল জান্নাহ জান্নাতি কাপড় পরিধান করে দে, ও আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া ফুরশুহু মিনাল জান্নাহ জান্নাতি বিছানা বিছিয়ে দে। আমার বান্দা দুনিয়াতে কষ্ট করেছে, দুনিয়ার জমিনে কষ্ট স্বীকার করেছে, আমার বান্দাকে তোরা এই মাটির বিছানায় নয় জান্নাতি বিছানা বিছিয়ে দে রে ফেরেশতা। ফেরেশতারা এসে জান্নাতি বিছানা বিছিয়ে দেবে। এরপরে ফেরেশতারা ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ জান্নাতি বিছানা পাওয়ার পরে জান্নাতের দরজাগুলো খুলে দেবেন। فيأتي فيها من ريحها وطيبها। ওই জান্নাতের দরজা যখন করে দেওয়া হবে, কবরের সাথে ফিটিং করে দেওয়া হবে, ওই বাংলার কবরে জান্নাতি সুঘ্রাণ আসতে শুরু করবে, জান্নাতে সুঘ্রাণ আসতে শুরু করবে। আর ওই নেককার বাংলার কবরকে আল্লাহ এমন বড় করে দিবেন, তার চোখের দৃষ্টির সীমা যেখানে যাবে কবরটাকে হয়তো বড় করে দিবেন। মুসলমান আমার শুধু থানা ওই বাংলাগুলো যদি যারা দুনিয়াতে থাকা অবস্থায় নিজের জীবনটাকে খায়েশাতে নফসানের উপর কাটাই না, শয়তানের দুঃখের উপর না কাটে, হাজার কষ্ট স্বীকার করে জান্নাতের অপেক্ষা করে জান্নাতের জন্য কষ্ট স্বীকার করেছে, এই বান্দারা যেমন মরার সময় শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করবে, পরকালের ময়দানে কবরেও আল্লাহ তাদেরকে শান্তি দিবেন, শান্তির কোনো সীমা থাকবে না। মুসলমান ভাইরা আমার ঠিক তেমনি ভাবে ওই বান্দারা যখন কবর থেকে জান্নাতের ভেতরে যাবেন, হাশরের ময়দানে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সেই সময়ও ওই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা তাদের জন্য করবেন, যারা চিরস্থায়ী সফলতার জন্য চেষ্টা করেছে, দুনিয়ার জমিনে মেহনত করেছে, শুধু কবরে শান্তি দিবেন তা নয়, না তা নয়, তাদের জন্য আল্লাহ জান্নাতে কি রেখে দিয়েছেন, কেমন নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল যে বলেন হাদিসে কুদসিতে, আনতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। ও আমার উম্মতেরা,
তোমরা জানো নে আল্লাহ তোমাদের জন্য যারা দুনিয়াতে মেহনত করে আল্লাহর বিধিবিধান কেমন আসবে, আল্লাহ জান্নাতে কেমন জান্নাত তাদের জন্য রেখে দিয়েছেন। যে জান্নাত কোনদিন যে জান্নাতের চিত্র কেউ চোখে দেখা নাই, মালা আইনুন রাত কোনদিন চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত। জান্নাতে এত সুন্দর দৃশ্য হবে, জান্নাতের আওয়াজ এত সুন্দর হবে, কোন কান তা শ্রবণ করে নাই। বাইরে আমার কেমন আওয়াজ হবে, এত চমৎকার আওয়াজ। আজকের দুনিয়ার জমিনের যত বড় সিঙ্গার আসুক না কেন গান গাক, ওই গানটা দেখবেন একবার 10 বার শোনার পরে আর ভালো লাগে না। জান্নাতে গান এত সুন্দর হবে, কোটি কোটি বছর জান্নাতীরা গান শুনতে থাকবে। ওই গান তাদের কাছে যত শুনবে তত করে নতুনই লাগবে। এজন্য আমার ভাইরা আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর জান্নাতে এমন সুন্দর দৃশ্য রেখেছে যে কোনোদিন তো কোনো চোখ দেখে নাই, কোনো কান শ্রবণ করে নাই, এমনকি কোনো মানুষ কল্পনা করে নাই, এমন সুন্দর জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। ও মুসলমান, এই জান্নাতে আমরা যেতে চাইনি, সকলেই তো এই জান্নাতে যেতে চাই। যদি যেতে চাই রে মুসলমান, আল্লাহ বলে দিয়েছেন শুধু অপশন যে আমি দুনিয়াতে যে বিধানগুলোর কথা বলে দিয়েছি, ওই বিধি বিধানগুলো যদি মানতে পারো তাহলে আমি আল্লাহ মৃত্যুর সময় তোমাদের এত নিয়ামত দেব। এই কবরের আযাবের সময় আমি আল্লাহ তোমাদেরকে শান্তি দেব, কবরে তোমাদের উপর নিয়ামত বর্ষণ করতে শুরু করব। জান্নাতে তোমাদের জন্য এমন নিয়ামত রেখে দিয়েছে তোমরা যা কল্পনা করতে পারো না। আমার ভাইরা, আল্লাহ যারা আল্লাহর কথা মানবে, দুনিয়ার জমিনে আল্লাহর বিধিবিধানের উপর চলবে, তাদের উপরে এত নিয়ামত। আর যারা দুনিয়ার জীবনটাকে মন করা কাটাবে, নিজের মন চাইলে কাটাবে, তাদের অবস্থাটা কেমন হবে? ও মুসলমান, তাদের যখন কবরের সময় আসবে, যাওয়ার সময় আসবে, মৃত্যু যখন তাদের নিকটবর্তী হবে, তখন আল্লাহ রাসূল বলেন কি অবস্থা হবে? সেম অবস্থা হবে তাদের মতো। আল্লাহ রাসূল বলেন, ওয়ান্নাল কাফিরা ইযা উহদিরাত আদাত মালাইকাতুল আযাব ফায়াকুলুনা উখরুজি সাকিতাতাম মাসকুতা আনকি ইলা আযাবিল্লাহি আযজা ওয়া জাল। ওই কাফেরদেরকে মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ আসমান থেকে আযাবের ফেরেশতাদেরকে পাঠাবেন, বলবে, ও আযাবের ফেরেশতারা রে, তোরা কোথায় যা দুনিয়ার জমিনে আমার বিধিবিধান মানে না, দুনিয়ার জমিনে 50 বছরের জীবনটাকে মনে করেছে, আমি জীবন তো আমার, আমি যা ইচ্ছা তাই করবো। ও আমার ফেরেশতারা রে, তোরা যা ওই নাফরমানকে ধর। এবার ফেরেশতারা এসে বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর গজবের দিকে, আল্লাহর শাস্তির দিকে বেরিয়ে আসো। ওই রুটা বের হবে না, বের হতে চাইবে না, একবার উঠে যাবে পায়ের দিকে, আমার জায়গায় বুকের দিকে, বের হতে চাইবে না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ফেরেশতারা এমন ভাবে টান দেবে, এমন ভাবে টান দেবার করবে গো, যে তার এমন কষ্ট হবে। মনে করুন কোন মানুষকে, কোন ছাগলকে যদি জীবিত অবস্থায় রেখে ওই ছাগলের চামড়াটা যদি তুলে ফেলা হয়, ওই ছাগলটার কেমন কষ্ট হবে, তার কষ্টের কোনো সীমা থাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, ওই বান্দা, ওই নাফরমানের রূহটাকে এমন কষ্ট দিয়ে বের করা হবে
এবার যখন কবর দেখবে, এবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আত্মীয় স্বজনেরা যখন কবরের জন্য কবরস্থানে যাবে, কবরে দাফন করার পরে আমি আল্লাহ মুমিনের মতো তাদের কবরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতা এসে আগের মতোই প্রশ্ন করতে থাকবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। ও আল্লাহর বান্দা, বলো তোমার রবকে। প্রতিটা প্রশ্নের উত্তরে এই ব্যক্তি বলতে থাকবে, হা হা লা আদরি, হা লা আদরি। ও ফেরেশতারা, আমি তো জানি না, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার ধর্মকে রে, আমি জানি না আমার নবীকে। এই প্রশ্নের উত্তরগুলো যখন এভাবে দিতে শুরু করবে, আমার ভাইরা রে, আল্লাহ আসমান থেকে আওয়াজ দেবেন, ফাইনাদি মুনাদিন মিনাস সামা আন কাযাবা আবদি فافرشوه من النار والبسوه من النار وافتحوا له بابا الى النار। আল্লাহ ঘোষণা করবেন, ও আমার ফেরেশতারা, ওই নাফরমান মিথ্যা বলতেছে, ওই নাফরমান মিথ্যা বলতেছে। দুনিয়ার জমিনে 50 বছরের জীবন বে, দুনিয়ার জমিনে 60 বছরের জীবন বে, জীবনটা কাটিয়েছে, আমার কথা মনে করে নাই, নামাজের কথা মনে করে নাই, আমার কোনো বিধিবিধানকে পালন করে নাই রে ফেরেশতারা। তোরা যা যা জলদি করে যা, ওই নাফরমানকে দেরি করিস না। ওই নাফরমানের আত্মীয়রা তো 3 টুকরা সাদা কাপড় দিয়ে দিয়েছে, যা যা তার সাদা কাপড় 3 টুকরার দরকার নাই। ফালবিসু মিনাল জান্নাহ, সেই কাপড়ের উপযুক্ত না, তাকে জাহান্নামের কাপড় পরিয়ে দে, জাহান্নামের আগুন কাপড় পরিয়ে দে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার, জাহান্নামের আগুনের বিছানা বানিয়ে দে। আমার শুধু তা না, এরপরে আল্লাহ বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার। দুনিয়াতে যারা আল্লাহকে মানে না, তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোরা জাহান্নামের আগুনকে, জাহান্নামের গেটটা খুলে দে, জাহান্নামের দরজাটা খুলে দে, জাহান্নামের দরজাটা খুলে দিয়ে ওই নাফরমানের কবরের সাথে বিলীন করে দে। যখন নাফরমানের কবরের সাথে এই জাহান্নামের গেটটাকে, জাহান্নামের দরজাটাকে বিলীন কানেকশন করে দেওয়া হবে। আমার বাবা, এমন একটা অবস্থা হবে, ফিহা মিন হাররিহা ওয়া সুমুবিহা। আল্লাহর নবী বিশ্বনবী ঘোষণা করেন, ওই অবস্থাটা এমন ভয়ঙ্কর হবে, ওই অবস্থাটা এমন ভয়ঙ্কর হবে যে জাহান্নামের গরম ওই কবরের ভিতরে ঢুকতে শুরু করবে। জাহান্নামের গরমের কারণে আল্লাহর বান্দার অবস্থা একেবারে সিরিয়াস হয়ে যাবে। শুধু তাই নয় মুসলমান, দুনিয়ার জমিনে যদি জীবনটাকে পেয়ে মন গাড়া কাটিয়েছেন, দেখেন অবস্থা কেমন হয়। এরপরে বলা হয়, ওই দাইয়িকু আলাইহি কবরাহু হাত্তা তাখতালিফা আদলাহু। এরপরে ওই গুনাহগারের কবরটাকে যারা দুনিয়ার জমিনকে বড় মনে করে দিল, ওই গুনাহগারের কবরের ভেতরে এমন একটা অবস্থা হবে রে, ওই গুনাহগারের কবরটাকে এত ছোট করে দেওয়া হবে, মুমিন বন্ধু গুনাহগারের কবরটাকে এত ছোট করে দেওয়া হবে যে উভয় পাশের হাড় একটার সাথে একটা এরকম ভাবে মিশে যাবে। কেমন কষ্ট হবে বাংলার, শুধু তা না মুসলমান রে আমার। এরপরে আরো কষ্ট, আরো কঠিন কথা আল্লাহ রাসূল বলেন, ওই দাইয়িকু আলাইহি আমা আবকাকুম মিরবাযাতুম মিন হাদীদ। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন।
এরপরে কেমন কঠিন কথা আল্লাহ বলেন। আল্লাহ রাসূল ঘোষণা করেন, যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, দুনিয়ার সফলতার পেছনে দৌড়ালো, আখিরাতের সফলতার পেছনে দৌড়ালো না, আখিরাতের সফলতাকে একবার দৌড়ালো না, তাদের অবস্থা এমন হবে কবরের জগতে ওই মানুষগুলার অবস্থাটা হবে যে আল্লাহ রাসূল বলেন তাদের কবরের ভেতরে একজন মানুষকে দিবে, একজন বদির ফেরেশতাকে ইউদাইকু আলাইহি, একজন বদির ফেরেশতা তাদের কবরে দেওয়া হবে। বদির ফেরেশতার হাতে এমন একটা লাঠি থাকবে, মিরজাব্বাতুম মিন হাদিদ। এটা কেমন লাঠি রে ভাই, কেমন লোহার ডান্ডা, এটা কেমন লাঠি জানেননি? আল্লাহ রাসূলের ব্যাখ্যা করে দিচ্ছেন, আল্লাহ রাসূল ঘোষণা করেন, লাউ যুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা। নবী আমার ঘোষণা করেন, ও উম্মতেরা রে, এই লাঠিটা দ্বারা যদি এই লোহার ডালডালা এত বড় হবে, এত শক্তিশালী হবে রে, এই লোহার ডালডা দ্বারা যদি কোন পাহাড়ের উপর রাখা হয়, পাহাড়টা সাথে সাথে মাটি হয়ে যাবে, মাটির মতো হয়ে যাবে, তুরাবান একেবারে মিশ্রিত মাটি হয়ে যাবে। এমন বড় লাঠি আল্লাহ গুনাহগারের কবরে বদির ফেরেশতা পাঠিয়ে দেবে। কেন বদির ফেরেশতা পাঠাবেন জানেননি? কারণ যদি সে চোখে দেখে তার অন্তরে মায়া হয়ে যেতে পারে, হায় হায় এত কষ্ট এত জোরে মারতেছি, যদি চক্ষু তাকে দেখে ফেলবে আর কান দেবেন না আল্লাহ, যদি কান থাকে তাহলে তো শুনে ফেলবে, হয়তো চিৎকারের কারণে মায়া লেগে যেতে পারে। আল্লাহ কানও দিবেন না, চক্ষুও দিবেন না, এমন লাঠি দিবেন রে ভাইরা, ওই লাঠির কারণে এত শক্তিশালী লাঠি, সাজরা ভাবে হা ফায়াসমাউহা মা বাইনাল মাগরিবি ওয়াল মাশরিক, লাউ যুরিবা বিহা মা বাইনাল মাগরিবি ওয়াল মাশরিক ইল্লা সাকালাইন। নবী আমার ঘোষণা করেন, ওই লাঠিটা দ্বারা যখন গুনাহগারকে কবরের ভিতরে আঘাত করে শুরু করবে, ওই লাঠির আঘাতের কারণে বান্দা এমন চিৎকার শুরু করে দেবে যে চিৎকারের কারণে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, হার হার জায়গায় ওই কবরের আওয়াজটা বসবে, কবরে চিৎকারকারী ব্যক্তির আওয়াজটা বসবে, যার সব প্রাণীরা শুনবে ইল্লা সাকালাইন। শুধুমাত্র মানব আর জিন্নাতটা শুনবে না। কারণ তারা কেন শুনবে না জানেননি? কারণ তাদের হিসাব আল্লাহ নেবেন। দুনিয়াতে তো তাদেরকে আমাদেরকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন। ভাইরা আমার, আমাদেরকে যদি আল্লাহ আওয়াজ শুনিয়ে দিতেন তাহলে তো আমরা পরীক্ষার থাকলো না। কারণ পরীক্ষার আগে যদি আমাদের প্রশ্ন দিয়ে দেয় তাহলে তো শেষ। এই জন্য আল্লাহ আওয়াজটা শোনানো নাই। এই জন্য ভাইরা আমার, প্রতিটি মুসলমানের জন্য হচ্ছে, প্রতিটি মুমিনের জন্য হচ্ছে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পরকালের সামান তৈরি করা। যদি পরকালের সামান তৈরি করতে পারে তাহলে জান্নাতের এমন দৃশ্য দেখতে পারবো। আর যদি পরকালের সামান তৈরি না করি তাহলে তো কবরে যেরকম শাস্তি হবে, জাহান্নামের কথা তো আর বললামই না। জাহান্নামের শাস্তি কেমন জানেননি? জাহান্নামের শাস্তির কোনো উপায় নাই। ভাইরা আমার, হাদিসের ভেতরে এসেছে সর্বনিকৃষ্টতম শাস্তি জাহান্নামে যাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাসূল ঘোষণা করেন, ইন্না ওয়ানা আহলিল নার, জাহান্নামের সর্বনিকৃষ্ট শাস্তি হলো, সবচেয়ে কম শাস্তি হলো কি জানেননি? আগুনের একজোড়া স্যান্ডেল পরিধান করানো। এটা হলো জাহান্নামের সর্বনিম্ন আযাব।
এই আযাবটা কেমন জানেননি? এই জুতাটা পরিধানের সাথে সাথে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল ঘোষণা করেন এই জুতা দুটো পরিধান করার সাথে সাথে মাথার মগজগুলা এমন ভাবে টপক করতে শুরু করবে, এমন ভাবে টপক করা শুরু করবে যে মনে করেন আপনারা ভাত রান্নার সময় ভাতের পাতিলের ভিতরে যেরকম ভাবে ভাত টপক করতে শুরু করে, ভাতের মার টপক করতে শুরু করে, এই জুতাটা পরিধানের সাথে সাথে, এই জুতাটা পরিধানের সাথে সাথে সমস্ত মাথার মস্তকগুলা টপক করতে শুরু করবে। কিয়ামত অবধি দুনিয়ার আর এই আযাব কোনদিন শেষ হবে না। এরকম ভাবে শুধু আযাব চলতে থাকবে, আযাব চলতে থাকবে। এটা হলো জাহান্নামের সর্বনিম্ন আযাব, সবচেয়ে কঠিন আযাবের তো কোনো হিসাবই নাই। এইজন্য মুসলমানের আমার, ও মুসলমান ভাই, দুনিয়ার জমিনে আর কয়দিন থাকবো? কারণ উম্মতে মুহাম্মাদের হায়াত আর কয়দিন? আল্লাহ রাসূল ঘোষণা করেছেন আমার উম্মতি বাইনা 70 ওয়া 60, উম্মতে মুহাম্মাদের হায়াত হলো মাত্র 50, 60 থেকে 70 বছর। এরপরেই উম্মতে মুহাম্মাদের হায়াত শেষ। এই জন্য এই জীবনটা আল্লাহর পক্ষ থেকে বড় আমানত, বড় আবারত হলো এই জীবনটা আল্লাহর পক্ষ থেকে। কারণ মানুষগুলা যখন আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রশ্ন করবেন। হাদিসের ভেতরে এসেছে মা তাযালু কদম ইবনে আদম হাত্তা ইসালু আল-50। মুসলমানেরা যখন কবরের ভেতরে যাবে, মুসলমান যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, ওই মুসলমানদেরকে আল্লাহ তাআলা 4টি 5টি প্রশ্ন ব্যতীত, 5টি প্রশ্ন করা ব্যতীত তাদেরকে কিয়ামতের ময়দানে এক পা সামনে যেতে দিবেন না। এর মধ্যে একটি প্রশ্ন হলো আল উমরিহি ফিমা আফনা, আমি আল্লাহ তোমাকে যেই জীবনটা দিয়েছিলাম এই জীবনটা কিসের ভিতরে ব্যয় করেছো? এই জন্য প্রতিটি মুমিনের জন্য উচিত হচ্ছে দুনিয়ার জীবনে থাকা অবস্থায় এই জীবনটার কদর করা, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত।